আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 40 বছর আগে মৃত ব্যক্তির আধার কার্ড এবং বিভিন্ন কাগজ নকল করে জমি বিক্রি করতে এসে দাঁতপুর পুলিশের হাতে ধরা পড়ল আব্বাস আলী নামে এক ব্যক্তি। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বীজপুরের বিজেপি কনভেনার বিট্টু জয়সওয়াল সহ 250 জন বিজেপি কর্মী। রিসরায় অভিনব বনভোজন, 350 আরাধ্য নারুগোপালদের নিয়ে বনভোজনের পর 2000 ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ। দিল্লিতে খোখো বিশ্বকাপের আসর, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হুগলির চুচুড়ার মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন। ভারতের বিশ্বকাপ জয়, সুমনের আর্থিক সচ্ছলতা আসবে কি, প্রশ্ন প্রতিবেশীদের। আসছি বিস্তারিত খবরে। জমির মালিক সেজে প্রতারণা করার চেষ্টা, হুগলির দাঁতপুর থানার পুলিশের হাতে আটক প্রতারক। ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। 40 বছর আগে মৃত ব্যক্তির আধার কার্ড এবং বিভিন্ন কাগজ নকল করে জমি বিক্রি করতে এসে ধৃত আব্বাস আলী নামে এক ব্যক্তি। ঘটনার সূত্রে খবর, দাঁতপুর থানার অন্তর্গত জামপুরের বাসিন্দা রাকিবুল ইসলাম, তার বেশ কিছু জমি রয়েছে। রাকিবুল ইসলামের বাবা গোলাম মোর্তাজা 40 বছর আগে মারা গিয়েছেন। এদিন রাকিবুল খবর পান তার জমি দেখাদেখি করে মাপঝোপ চলছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তিনি তার জমিতে পৌঁছন এবং তিনি প্রতিবাদ করলে জমি বিক্রি করতে আসা আব্বাস আলী নামে ওই ব্যক্তি 40 বছর আগে মারা যাওয়া গোলাম মোর্তাজার আধার কার্ড এবং নকল কাগজপত্র দেখান। আর তাতেই সন্দেহ হওয়াতে রাকিবুল ইসলাম দাঁতপুর থানায় দ্বারস্থ হন। পুলিশ আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কথায় অসঙ্গত ধরা পড়ায় আটক করে। ধৃত ব্যক্তিকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে এদিন আদালতে তোলা হয়। ঘটনা সম্পর্কে রাকিবুল ইসলাম কি বলছেন শুনবো। জমির রেকর্ড বা জমির কাগজপত্র আমার বাবার নামে। আমার বাবা প্রায় 40 বছর আগে মারা গেছে, সেই হিসেবে ওই ওনার নামই কাগজপত্র রয়ে গেছে, কিন্তু জমির দখল, চাষবাস সবই আমরা করি। তো গতকাল হঠাৎ 12টার সময়, জমিটা এই মুহূর্তে কোনো ফসল নেই, ধান কাটার পর আর ওখানে অন্য কোনো চাষ হয় না। 12টার সময় আমরা খবর পাই কিছু লোক আমাদের জমিতে নাকি জড়ো হয়ে মাপামাপি করছে। আমার ভাই তৎক্ষণাৎ ছুটে যায় ওখানে, গিয়ে দেখে কিছু লোক জমিটা মাপছে। ও তখন জিজ্ঞেস করে, আপনারা এই জমিটা মাপছেন কেন? তখন একজন বলেন যে আমরা জমিটা কিনছি। তো আমার ভাই বলে, জমিটা কিনছেন মানে? ও অবাক হয়ে পড়ে, এই জমিটা কি করে কিনতে পারেন? আমাদের জমি আপনি কি করে কিনতে পারেন? তখন ওরা একজনকে দেখায় যে এ তো জমির মালিক, এর কাছে বৈধ কাগজপত্র রয়েছে বলে, হ্যাঁ, এ আমাদেরকে জমি বেচবো বলে ডেকে এনেছে, বা আজকে আমরা বায়নাপত্র করব। আমার ভাই তখন ওই যাকে মালিক হিসেবে দেখিয়েছে তাকে ধরেছে। তাকে ধরার ফলে অন্য যারা আরও ওর সঙ্গে ছিল তারা সরে যায়, পালায়। তো ওকে ধরে রাখার পর আমাদেরকে ডাকে, আমরাও সব আমি এবং আমার গ্রামের আরও সকলে মিলে যাই, গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করি। বলছে আমি একটা চক্রের ফেঁসে গেছি, আমি অ্যাকচুয়ালি আমি ভালো লোক, কিন্তু আমরা ওকে একটু ধরে ঝাঁকানি দিতে ও আস্তে আস্তে সত্যি কথা বলে। যে তারপরে ওর পকেট থেকে আমরা আমার বাবার নামের তৈরি ডুপ্লিকেট আধার কার্ড পাই। অথচ আমার বাবা যখন মারা গেছে তখন আধার কার্ডের প্রশ্নই আসে না, ওনার আধার কার্ড থাকতেই পারে না। সম্পূর্ণ জালিয়াতি করে আধার কার্ডটি বানানো হয়েছে এবং তাতে কার্ডের
মালিকের নাম হিসেবে আমার বাবার নামটা আছে শেখ গোলাম মুর্তজা, আর আমার ঠাকুরদার নাম গোলাম মুর্তজার বাবার নাম যথারীতি আছে। তার মানে আর জমি সার্চিং তুললে তো ওই গোলাম মুর্তজার নামই উঠবে। সেই কাগজটা দেখিয়ে উনি যারা খরিদ্দার ছিল কলকাতার দিকের বা কোথায় আমি জানি না কারা, এই মুহূর্তে তারা তো সরে গেছে সবাই, তো তাদেরকে বিক্রি করার। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার কুন্তিঘাট শ্রী শ্রী রাম মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজিত কুন্তিঘাট স্টেশন রোডের কাছে নবনির্মিত রাম মন্দিরের উদ্বোধন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাম মন্দিরের উদ্বোধনের পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হিন্দু ধর্মকে বাঁচানোর বার্তাও দেন তিনি। হুগলি জেলার কুন্তিঘাট শ্রী শ্রী রাম মন্দির কমিটির পক্ষ থেকে কুন্তিঘাট স্টেশন রোডের কাছে একটি নতুন রাম মন্দির স্থাপন করা হয়। সেই রাম মন্দিরের উদ্বোধনে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন মন্দিরের ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন তিনি। পরে মন্দিরের ভেতরে শ্রীরামচন্দ্রের গলায় মালা পরিয়ে দেন তিনি। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার হিন্দু ধর্মকে বাঁচানোর বার্তাও দেন। বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। ধর্ম সংস্কৃতি আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে, সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক, ফুটে যাবে, 2 পয়সা দাম থাকবে না, তার উদ্বাস্তু হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। তাই এখনো সময় আছে, নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে। তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন, যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন, বজরংবলীর মন্দির তৈরি করুন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে আপনাকে, পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে, নরেন্দ্র মোদী BSF নামাবে, অমিত শাহ নামাবে, সেই অবধি তো বাঁচতে হবে। ততক্ষণটা বাঁচাবে কে? দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা ফিরাদ হাকিম সাহেবের পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। ফের বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে। হালি শহরের হাজিনগর ছাইমাঠে আয়োজিত হাজিনগর উৎসব মঞ্চে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বীজপুর বিধানসভার বিজেপির কনভেনার বিট্টু জয়সওয়াল সহ প্রায় 250 জন বিজেপি কর্মী। উত্তর 24 পরগনা জেলার বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্য তথা বীজপুর বিধানসভার বিজেপির কনভেনার বিট্টু জয়সওয়াল সহ প্রায় 250 জন বিজেপি কর্মী। হালি শহরের হাজিনগর ছাই মাঠে আয়োজিত হাজিনগর উৎসব মঞ্চে এই যোগদান পর্ব আয়োজিত হয়। রাস্তা চলতে গেলে অনেক কিছু মিসগাইড হয়, সেটা মাথায় রেখে হবে না। যেখানে সাধারণ মানুষের কাজ, আমরা ওইখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের কাজ হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প দেওয়া আছে, তো সেটাই দেখে আমরা এসেছি। সাধারণ মানুষ যদি কাজ করতে পারি, কাজ হচ্ছে আরো কাজে প্রগতি বাড়াতে পারি। বীজপুর বিধানসভা কো কনভেনার, ব্যারাকপুর লোকসভায় সদস্য ছিলাম। দেখুন, আমাদের বিধায়ক বীজপুরে সুবোধ অধিকারী মহাশয়ের হাত ধরেই আমরা এসেছি। মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আমাদের প্রাথমিক যে আমার সাংসদ আছেন, হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, উনি আসলেন না, উনিও থাকার কথা ছিল। কোন মামলা? NIA তো স্টেট গভর্নমেন্টের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, ইনভেস্টিগেশন চলছে। তো আমি বাঁচতে গেলে শাসক দলে কেন আসবো? আরে জয়েনিং করেছে তার ব্যক্তিগত অপর, গণতন্ত্র দেশ, এই দেশে যে কোনো দলে যেতে পারে। তার ভালো লেগেছে, বিজেপি ভালো লাগেনি, তাই তৃণমূলে জয়েন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লেগেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো লেগেছে, তাকে আমাদের সংসদ মাধ্যমকে ভালো লেগেছে, এই জন্য জয়েন করেছে। বললো তো আপনাদের সামনে, আমি তো এর আগেও বলেছি, দিনের শেষে, রাতের শেষে বাংলার 10 কোটি মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো মানুষ নেই। তাই এবার দেখবেন 250টার বেশি সিট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 মুখ্যমন্ত্রী করবে। দলের নিশ্চয়ই শক্তি বৃদ্ধি হলো,
আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো, দল আরও শক্তিশালী হলো। যে মামলাগুলো করা হয়েছিল হ্যাঁ, সেই মামলাগুলো তৃণমূলের আমলে তো মামলা হয়নি, এনআইএ মামলা তৃণমূল করেনি, ওটা কেন্দ্রীয় সংস্থা, এটা তো আর মানে আমাদের রাজ্য সরকারের মামলা না। সে তো এখন দেখুন আমাদের নেতা, আমাদের লিডার বালুদাকেও, আমাদের জ্যোতিপ্রিয় মল্লিককেও তো অকারণে ফাঁসিয়ে রেখেছে, তার প্রমাণ করতে পারিনি, সেখানেও তো তাকে 14 মাসের পর বেল দিতে হয়েছে। আমাদের লিডার আপনি দেখেছেন অনুব্রত মণ্ডলকে কত রকম মামলা করলো আটকে রাখার জন্য, আটকে রাখতে পেরেছে? আপনাদের ক্ষমতা আছে, তারা আটকে রাখছে, কিন্তু কোর্ট তার শেষ বিচার করে জজ তার বেল দিচ্ছে। বহুত চমক আছে, অনেক চমক আছে, একদম দেখবেন পর পর এই শুরু হলো। পুরো ব্যারাকপুর লোকসভার মধ্যে পার্থ ভৌমিকের নেতৃত্বে একটাও আর বিজেপি কেউ করবে না। আপনারা জানেন না, তারা বারবার বলছে আমরা খুব ভালো। আমি জানি না কার ঘনিষ্ঠ ছিল, যার ঘনিষ্ঠ ছিল সেই বলতে পারবে। আমি মনে করি একটা ভালো ছেলে আমাদের দলে আসলো, সে আরো অনেক কাজ করবে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। রিসরায় অভিনব বনভোজন, 350 আরাধ্য নারুগোপালদের নিয়ে বনভোজনের পর 2000 ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ। দিল্লিতে খোখো বিশ্বকাপের আসর, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হুগলির চুঁচুড়ার মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন। ভারতের বিশ্বকাপ জয়, সুমনের আর্থিক সচ্ছলতা আসবে কি, প্রশ্ন প্রতিবেশীদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম, মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের
ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। দুদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল নৈহাটিতে। এই চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির বিধায়ক সনদ দে। দুদিনের এই উৎসবে দেখানো হবে মোট 5টি দেশি এবং বিদেশি ছবি। উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল। এই চলচ্চিত্র উৎসবের ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির বিধায়ক সনদ দে। সোমবার থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত। দুদিনের এই চলচ্চিত্র উৎসবে মোট 5টি দেশি এবং বিদেশি ছবি দেখানো হবে। প্রথম দিন অর্থাৎ সোমবার 2টি ছবি এবং মঙ্গলবার 3টি ছবি দেখানো হবে। আজ থেকে 15 বছর আগে এই চলচ্চিত্র উৎসব আয়োজিত হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। এবছর থেকে এই চলচ্চিত্র উৎসব শুরু হয়। সামনের বছর থেকে আরো বড় করে এই চলচ্চিত্র উৎসব হবে বলে জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এ প্রসঙ্গে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন, প্রথমেই তো দুঃখ প্রকাশ করছি যে আমি এবং মাননীয় সাংসদ কেউই থাকতে পারিনি। একটা জরুরি কাজে দুজনকেই কলকাতায় যেতে হয়েছিল। তো আজকের এর উদ্বোধনের যে মুখ্য ভূমিকা যারা পালন করে তার মধ্যে কৌশিক, সুশান্ত সরকার, রাজু আছে, নীলাঞ্জন আছে, এরাই এই চলচ্চিত্র প্রদর্শনীর মূল উদ্যোক্তা। অ্যাকচুয়ালি নৈহাটিতে একসময় এই চলচ্চিত্র প্রদর্শনী হতো আজ থেকে 15-20 বছর আগে, যেটা হারিয়ে গেছে। সেটাকেই আবার ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছি মাননীয় সাংসদের কথা মতো। উনি আমাদের নির্দেশ দিয়েছেন, সেটাকেই আমরা পালন করেছি। আজকে দর্শক আসন দেখলাম একদম পূর্ণ এবং ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা উৎসাহ নিয়ে দেখছে এবং তাদের দাবি আগামী দিনেও যেন চলচ্চিত্র উৎসবটা হয়। হ্যাঁ, এটা এবছর 2 দিন ধরে হচ্ছে। আজকে এখন শুরু হলো একটা, সন্ধ্যা 6টায় একটা আছে। কালকে দুপুর 11টার সময় হিন্দি আছে, হিন্দি সিনেমা মোহন দাস। বিকেল 3টের সময় একটা, সন্ধ্যা 6টার সময়। আশা করছি হল পরিপূর্ণ থাকবে। এই বছর এটাকে আরো বড় আকারে আমরা। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। প্রতি বছরের মতো এবছরও হুগলির রেস্ট্রার নিউ ভাই ভাই সংঘের পরিচালনায় আয়োজিত হলো প্রায় 350-এরও অধিক গোপালদের নিয়ে বনভোজন অনুষ্ঠান। সেই সাথে ছিল ভোগপ্রসাদ বিতরণ এবং বাউল সঙ্গীত। হুগলির রিষড়ার মেঘনাথ সাহা সরণির নিউ ভাই ভাই সংঘের পরিচালনায় এক অভিনব উদ্যোগ। প্রতি বছরের ন্যায় এবছরও গোপাল বনভোজনের অনুষ্ঠান হয় এখানে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 350-এর অধিক পিতলের গোপাল এই বনভোজনের অনুষ্ঠানে যোগদান করে। সারাদিন ব্যাপী গোপাল উৎসবে মেতেছিল এলাকার নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষেরা। এদিন প্রায় 2000-এর অধিক মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাতে হয় নানান অনুষ্ঠান। হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়েছি বলতে আমাদের এক কাকিমা আছেন, তো সেই উদ্যোগটা নিয়েছিলেন যে আমাদের পাড়ায় যাদের গোপাল আছে সবাই মিলে, আমরা তো সবাই পিকনিক করি শীতকালে, তাহলে গোপালদের যদি হয় তো সেই হিসাবে আমাদের প্রথম বছর, এই বছর আমাদের 6 বছর হলো। প্রথম বছর আমরা 45টা গোপাল দিয়ে শুরু হয়েছে। আজকে আমরা সেখানে 300 কভার করেছি। এবং শুধু আমাদের নয়, আমাদের আশেপাশে এলাকার সবার মানে মিলিত প্রয়াসে, শুধু আমরা নয় সবাই দেখতেই পাচ্ছেন, সবাই আমাদের আনন্দের সহিত সহযোগিতা করে এবং সব গোপাল করে। যা গোপাল করাবে, যেভাবে গোপাল চালাবে আমরা সেইভাবেই চলবো। আমাদের কিছুই আমার হাতে না, আমাদের কারোর হাতে না, গোপাল যেভাবে চালাবে। ডাক্তারবাবু অনেক সহযোগিতা করে, আমাদের ভাইরা আছে, আমাদের ক্লাবের যত সদস্য আছে, পাড়ার লোক আছে, সবাই খুব হেল্প করে, সবাই করে। এবং আমার বোন মুনমুন দাস, তারপরে আমার বোনের বন্ধু শ্রাবন্তী, আমাদের সবাই মিলে একটা মানে খুব সহযোগিতা করে এই জিনিসটা হয়। এটা শুধু আমার একার ইসে হয় না, এর জন্য সবার কৃতিত্ব এবং যতজন গোপাল এনেছে তাদেরও কৃতিত্ব। এটা কারো একার কৃতিত্ব না। হ্যাঁ, আশা করি সামনের বছর আরও বড় করে হবে। হ্যাঁ, এটা তো শুধু নিউ ভাই ভাই সংঘ মানে উদ্যোক্তা, কিন্তু বাস্তবায়িত করে সবাই মিলে। হ্যাঁ,
এটার জন্য আমি সবার কাছে ধন্য। হ্যাঁ, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে এত দূর দূর থেকে আসছে। এদিকে সোদপুর, ব্যারাকপুর, এদিকে লিলুয়া, হাওড়া, তারপরে উত্তরপাড়া, এইদিকে মানকুণ্ডুর থেকেও এসছে। হ্যাঁ, না নবদ্বীপ থেকে কেউ আসেনি। নবদ্বীপ থেকে এখনো পর্যন্ত আমাদের সেই সৌভাগ্য হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দিল্লিতে খোখো বিশ্বকাপের আসর, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন হুগলির চুঁচুড়ার মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন। ভারতের বিশ্বকাপ জয়, সুমনের আর্থিক সচ্ছলতা আসবে কি, প্রশ্ন প্রতিবেশীদের। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুঁচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। চুঁচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস হিন্দি হাই স্কুলের 6 দিন ধরে চলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের নিজস্ব ময়দানে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হিন্দি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের ফুটবল মাঠে। 6 দিন ধরে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন ছিল চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা। এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা।
প্রথমে পতাকা উত্তোলনের পরে বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন সদর মহকুমা শাসক। বিভিন্ন ইভেন্টে ভাগ করা হয়েছিল এদিনের এই প্রতিযোগিতা। জেলা শাসক ও সদর মহকুমা শাসক এই প্রতিযোগিতায় এসে ওই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। সবশেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি কি বলছেন শুনবো। অ্যানুয়াল স্পোর্টসের ফাইনাল ডে ছিল। ওখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তপন দাস গুপ্ত মহাশয় উদ্বোধন করলেন আর বিদ্যালয়ের জন্য 3 লাখ টাকা অনুদান উনি অ্যানাউন্স করেছেন। তার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল স্পোর্টস আর স্পোর্টসকে প্রমোট করার জন্য 1 লাখ টাকা ফান্ড অ্যানাউন্স করেছেন। তারপরে আমাদের এসটিও ম্যাডাম এসছেন, উনিও বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, খুব ভালোবেসেছেন। আর শেষে আমাদের ডিএম ম্যাডাম এসছেন, ডিএম ম্যাডাম বাচ্চাদের সঙ্গে কথা বললেন আর বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করলেন। ওনাদের সবাইকে আমি খুব ভালোবাসা আর কৃতজ্ঞতা। কতগুলো ইভেন্টে খেলা ছিল আজকে? আজকে টোটাল 32টা ইভেন্টে খেলা ছিল। কদিনে? এটা দুদিনে না একদিনে? না, এটা আজকে ফাইনাল ডে ছিল, কিন্তু এর আগে 5 দিন খেলা হয়েছে। আমাদের স্কুলের 5টা হাউস 5 দিনের খেলা হয়েছে আর আজকে ফাইনাল ডে ছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত খো খো প্রতিযোগিতায় দেশের হয়ে খেললেন বাংলার তথা হুগলি চুঁচুড়ার মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন। পাড়ার ছেলের খেলা দেখতে মিলনপল্লীর বাঘাযতীন মাঠে শীতকে উপেক্ষা করে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল খেলা দেখলেন সুমনের বন্ধুসহ পাড়ার প্রতিবেশীরা। 2025-এর বিশ্বকাপ খো খো প্রতিযোগিতার আসর বসেছিল 13 থেকে 19 জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। পুরুষ ও মহিলাদের 2 বিভাগে খেলা হয় এখানে। পুরুষদের বিভাগে 20টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। 4টি গ্রুপে খেলা অনুষ্ঠিত হয়েছিল। ভারতের গ্রুপে ছিল নেপাল, পেরু, ব্রাজিল, ভুটান ছাড়াও অন্যান্য গ্রুপে ছিল সাউথ আফ্রিকা, ঘানা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, কোরিয়া, ইংল্যান্ড, জার্মান, মালয়েশিয়া, কেনিয়ার মতন দেশগুলি। একদম ঘরের ছেলে সুমন বর্মন বাংলা তথা হুগলি জেলার চুঁচুড়ার মিলনপল্লীর বাসিন্দা। বিশ্বকাপ প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে পাড়ার ছেলে, ঘরের ছেলে সুমন। বিশ্বকাপ খেলা দেখতে প্রতিদিনই টিভির সামনে বসেছিল সুমনের বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীরা। চূড়ান্ত পর্যায়ের খেলার দিন শীতকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে মিলনপল্লীর বাঘাযতীন ময়দানে বড় স্ক্রিনে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখেছেন সকলে। ভারত বিশ্বকাপ জিততেই উল্লাসে ফেটে পড়ে সুমনের বন্ধু বান্ধব থেকে পাড়া প্রতিবেশীরা। কি বলছেন এলাকার সমাজসেবী তথা সুমনের পারিবারিক বন্ধু গোপাল হালদার, শুনুন। বিশ্বকাপ খেলছে, আজ যদি খো খো খেলা না হয়, ক্রিকেট বিশ্বকাপ হতো, তোলপাড় হতো, চারিদিকে হই হই পেতে যেত। কিন্তু আমি চাই এই খো খো খেলাকেও যে ভারতবর্ষের হয়ে চ্যাম্পিয়ন হয়ে আসলো, একটা দরিদ্র পরিবারের ছেলে আজকে সুমন বিশ্বকাপ খেলছে, তার মা এতটাই দরিদ্র, লোকের বাড়ি কাজ করছে, ছেলের খেলাটা দেখতে পাচ্ছে না। আমি চাইবো এই সমস্ত আর্থিক পিছিয়ে পড়া ছেলেদের, মানে যাদের অর্থনৈতিক অবস্থা হারিয়ে যাচ্ছে, ছোটো ছোটো গেমগুলো খেলছে, এরকম ট্যালেন্ট ছেলে আমাদের অনেক আছে, প্রত্যেকে তাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিক। তাদের যে যেরকম অর্থনৈতিক সাহায্য, মানে তাদের ট্যালেন্ট যদি হারিয়ে না যায়। আর সুমনের খেলার জন্য সুমনের বাবা মা লোকের কাজ করছে, সুমনের নিজের ছেলের খেলা মা দেখতে পাচ্ছে না, এইটাও আমাদের মনে বড় লজ্জা। দেশের ছেলে খেলছে, মা লোকের বাড়ি কাজ করছে। আমি চাইবো এদের পাশে সবাই থাকুক, এদের সবাই সহযোগিতা হাত বাড়িয়ে। দেখা গেল কিছুদিন আগে সন্তোষ ট্রফি যারা চ্যাম্পিয়ন হয়েছে, মুখ্যমন্ত্রী তাদেরকে চাকরি দিয়েছে, কি আশা রাখবেন? আমি তো আশা রাখবো অবশ্যই যে একটা সাধনা, এত অর্থনৈতিক পিছিয়ে পড়া ছেলে যেইভাবে দেশের বিশ্বকাপে চ্যাম্পিয়নে পেল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী প্রত্যেকে এদের সহযোগী, এদের নিম্ন একটা চাকরি দেওয়া উচিত, পরিবারটা বেঁচে যায়। আমাদের বন্ধু মানে সবাই এখানে মাঠে রয়েছে, সবাই একসাথে খেলা দেখছি, খুব বড় জায়গায় গেছে, খুব ভালো খেলেছে ওখানে গিয়ে। আজকে সবার সামনে চ্যাম্পিয়ন হলো, আমরা সবাই খুব আনন্দিত আজকে এখানে। এই মাঠ থেকে তো উঠে এসছে, হ্যাঁ, কতটা গর্বের। এই মাঠ থেকে ছোটবেলা থেকে একসাথে আমরা খেলাধুলা করতাম, এই মাঠ থেকে আমাদের সাথেই খেলেছে, এই মাঠে খোখো প্র্যাকটিস করতো, খুব আনন্দিত আজকে। এই ফাইনালে ওঠার আগে কোনোভাবে কি ফোনে যোগাযোগ হয়েছে ওর সাথে? ফোনে যোগাযোগ সেভাবে করতে পারছে না, যেহেতু অনেক বড় জায়গায় খেলছে, ওখানে কনসেন্ট্রেট করতে হবে ওখানে খুব বেশি, তো সেই জন্য খুব একটা ওখানে আমরা ওদের মধ্যে ইন্টারফেয়ার করছি না। এমনি মেসেজ করলে রিপ্লাই করে।
অশোক রায় রিপোর্ট, এলএম। হুগলির সাহাগঞ্জে একটি ওষুধ প্রতিষ্ঠানের উদ্যোগে সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং মনোবল বৃদ্ধি করার লক্ষ্যে প্রবীণ নাগরিকদের নিয়ে দ্বিতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির সাহাগঞ্জ স্পোর্টস ক্লাব ময়দানে। শরীর মন ভালো থাকলে সব কাজে মন বসে। চিরন্তনে এই সত্য কথা উপলব্ধি করেন প্রতিটি মানুষ। তাই শরীর মন ঠিক রাখতে বিভিন্ন খেলাধুলা করে থাকেন অনেকে। এই চরম সত্য উপলব্ধি করে এবার এক ঔষধ কোম্পানি প্রবীণ নাগরিকদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল চুচুড়া সাহাগঞ্জ স্পোর্টস ক্লাবের ময়দানে। 40 থেকে 70 বছর পর্যন্ত এলাকার বহু প্রবীণ নাগরিকরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দৌড়, হাঁটা সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করেন প্রবীণরা। 19 জানুয়ারি রবিবার সাহাগঞ্জে স্পোর্টস ক্লাব ময়দানে এই খেলার কিছু অংশ ক্যামেরাবন্দি হলো এলএমসিএল নিউজে। আমরা দেখব সেই ছবি। আয়োজকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে এই খেলা সম্পর্কে শুনুন। দেখুন, বাচ্চাদের নিয়ে, বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে সবাই ভাবে স্পোর্টস করে নানা রকম ভাবে, কিন্তু আজকে এই সিনিয়রদের নিয়ে, সিনিয়র পুরুষ মহিলা, ধরুন আমরা এই যে প্রতিযোগিতাটা করি সেটা হচ্ছে নানা রকম আইটেম করি। 40 থেকে 80 বছর বয়স অব্দি, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 65 এরকম বয়সীদের আমরা হাঁটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ হেঁটে সবচেয়ে ভালো থাকতে পারে। তার জন্যই আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি সংস্থার পক্ষ থেকে, এবং সেখানে নানা রকম আয়োজন করা হয়েছে। সেখানে ধরুন হাঁটার সাথে থাকবে যাদের পায়ের অসুবিধে, তারা তো হাঁটতে পারবে না, তাদের বসে কিছু আইটেম করা হয়েছে, নানা রকম খেলা, তাদের উৎসাহ দেওয়া। এই উৎসাহ দেওয়াটার কারণ একটাই, যে মানুষ আজকে বাড়িতে বসে থাকছেন, বেরোচ্ছেন না, শারীরিকভাবে আরো অসুস্থ হচ্ছেন। আজকে আমাদের দোকানের নাম গেটওয়েল, সেই জন্য আমরা চাই মানসিকভাবে সবাই ভালো থাকুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াক, তাহলে মানুষ ভালো থাকবেন। সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগটা নিয়েছি গেটওয়েলের পক্ষ থেকে। সেখানে আমাদের সহায়তা করছেন আমাদের এলাকার স্পোর্টস ক্লাব মাঠ, নেতাজি স্পোর্টস ক্লাব মাঠ। সেখানে তাদের কর্তৃপক্ষরাও আছেন, তাদের ছেলেমেয়েরাও আছেন, তারা যথেষ্ট আমাকে সাহায্য করেন। সে নিয়ে আমি সত্যি তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আশা রাখি মানুষ যদি আরো আমাদের সাথে হাত বাড়িয়ে দেন, তাহলে নিশ্চয়ই আরো এর চেয়ে বড় জিনিস করতে পারি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাজার প্রতিকূলতাকে পিছনে ফেলে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত খো-খো বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন হুগলি চুঁচুড়ার মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন। ঠিকমতো খেতে দিতে পারেননি, খেলার জুতো পোশাক কেনা ছিল বিলাসিতা। সেই ছেলেই খোখো বিশ্বকাপ জিতে দেশের মুখ উজ্জ্বল করল। আনন্দে চোখে জল সুমনের মা বাবার। এবার কি ভাঙা ঘরটা ঠিক হবে, অবস্থা পাল্টাবে জানা নেই। সুমনের মা বাবা চান ছেলে খেলুক, আরো নাম করুক, দেশের মুখ, বাংলার মুখ উজ্জ্বল করুক। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 13 থেকে 19 জানুয়ারি বসেছিল প্রথমবার খোখো বিশ্বকাপের আসর। পুরুষদের বিভাগে 20টি দেশ এবং মহিলাদের 19টি দেশ এই বিশ্বকাপ খোখো প্রতিযোগিতায় অংশ নেয়। পুরুষ মহিলা 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালের চূড়ান্ত পর্যায়ের খেলায় নেপালকে 54-36 পয়েন্টে পরাজিত করে ভারত। পুরুষ দলে বাংলা থেকে একমাত্র খোখো খেলোয়াড় প্রতিনিধিত্ব করেন হুগলির চুচুড়ার মিলনপল্লীর বাসিন্দা সুমন বর্মন। সুমন খুব ছোট থেকেই খেলাধুলায় পারদর্শী ছিল। পাড়ার বাঘাযতীন মাঠে প্রথম খোখো খেলা শুরু। বর্তমানে ব্যান্ডেল হরনাথ স্কুল মাঠে সে প্র্যাকটিস করে। রাজ্য দেশের হয়ে খেলে বহু পুরস্কার আর শংসাপত্র মিলেছে। তবে প্রথম বিশ্বকাপ জয় অন্যরকম। ভিডিও কলে সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে সুমন কি বলছে শুনুন। খেলাটা তো অনেক কঠিনই ছিল। এবার খেলার মাঠে যখন খেলি তখন স্যাররা যা বলে তাই শুনতে হয়, সেইভাবে খেলতে হয়। আমাদের প্রচুর টেনশন থাকে, মাথায় চাপ থাকে। হ্যাঁ, অলিম্পিক তো 2036-এ হবে, সেটা আছে খেলা। আচ্ছা, খুব আনন্দ হয়েছে। হ্যাঁ, ইচ্ছা তো ছিল একটা ইন্ডিয়া খেলবো, স্বপ্ন, সব থেকে বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূর্ণ হলো। যে ফাইনাল খেলেছি নেপালের সাথে, খেলতে তো অসুবিধা হয়নি, কিন্তু খাওয়া দাওয়া ঠিকই ছিল, আমাদের সবই ঠিকঠাকই ছিল, সুবিধা কিছুই ছিল না।
সুমনের বাবা রামদেব বর্মন দিনমজুর, মা সুজাতা বর্মন পরিচারিকার কাজ করেন। তাদের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে মুখ বধির, মেয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। তার পড়াশোনার মধ্যেই খেলা চালিয়ে যাচ্ছে বোনও। সুমনও কলেজে পড়ে। 5 জনের সংসার চালাতে খুব কষ্ট করেন বাবা মা দুজনে। একটা টালি চালের ঘর, তাতে কোনোভাবে দিন গুজরানো হয়। তবে ছেলে মেয়ের খেলায় উৎসাহ দেন বাবা মা। মেয়ে রিয়া গতকাল দুর্গাপুর থেকে খোখো খেলে বড় ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে। সুমনের বাবা দক্ষিণ ভারতে রান্নার কাজে গিয়েছিলেন, আজ সকালে বাড়ি ফিরেছেন। মা কালনায় রান্নার কাজে গিয়েছিলেন, তিনিও ভোরে বাড়ি ফিরেছেন। পাড়ায় সুমনের বন্ধুরা বিশ্বকাপ ফাইনাল খেলা দেখার জন্য বড় জায়ান্ট স্ক্রিন লাগিয়েছিল। ভারত জিতেছে, সুমন ভালো খেলেছে, খুশি সকলে। বিশ্বকাপ জিতেও সুমনের বাড়ির অবস্থা ফিরবে কিনা তা নিয়ে দ্বিধা কাটেনি কারো। রিয়া তার দাদার সাফল্যের কথা বলতে গিয়ে কেঁদে ফেলে। কতটা কষ্ট করে জাতীয় দলে সুযোগ পেয়েছে, সাফল্য এসেছে, কিন্তু পেটের জ্বালা মেটে না, তাই একটা চাকরি চাই। কি বলছে রিয়া, শুনুন। তো ছোটবেলা দিয়ে আমার দাদা অনেক ভালোই খেলতো, তার জন্য হয়তো আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। তাই এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ছোটবেলা দিয়ে হয়তো কিছু খেতেও পারিনি ঠিকঠাক করে, হয়তো মাঠ দিয়েই সবকিছু দিত আমাদের। মাঠের দাদারা অনেক সাহায্য করতো। তো এবার আমার দাদাদের সকালে, আমার দাদা যদি প্র্যাকটিসের কথা বলতো, দাদা তাড়াতাড়ি ঘুমিয়ে উঠে মাকে বলতো ডেকে দিতে, সকালে প্র্যাকটিস চলে যেত, আবার রাত্রিবেলা চলে যেত। এরকম প্র্যাকটিস করে মরে অনেক দূরে পৌঁছেছে এখন দাদা। আমরা এটাই চাই যে আমাদের এই আর্থিক সমস্যার পেছনে যেন দেশের সবাই যেন দাঁড়ায়, যেন আমার দাদা একটা ভালো চাকরি পায়, যেন আমরা একটা অনেক ভালোভাবে জীবনযাপন কাটাতে পারি, কারণ ছোটবেলায় আমরা অনেক কষ্ট করেছি। ছেলের সাফল্যে খুশি বাবা মা এবং পিসি। কি বলছেন তারা, শুনুন। আমি জোগাড়ের কাজ করতাম, ট্রেনে হকারি করে দীর্ঘ 10 বছর। তাও দেখলাম ট্রেনে হকারি করতে গেলে স্যাররা ধরে 3000 টাকা ফাইন হয়। তা ছেলে আমি স্কুল ব্যাগ টানলাম, বাচ্চাদের ছোট ছোট বাচ্চা, কচি বাচ্চা আছে না, তাই স্কুলে পয়সাটা নিয়ে আসতাম, খুব আনন্দ হতো। বাচ্চাদের সঙ্গে খুব গল্প করতাম, বলে এই কাকুকে ছাড়লে হবে না। হ্যাঁ, দীর্ঘদিনের কাজ করতে করতে বড় ছেলে হলো, দেখলাম হাবা, অনেক কষ্ট করে মানুষ করলাম। তো আমি খেলাধুলো খুব ভালো ছিলাম। আমি মেয়েকে বললাম, বাবা আমি খেলাধুলো খুব ভালো, খুব দূর রাখাম, তুমি আমার নামটা স্পেস করো না। আমার ছেলেকে দূরে তো আমার থেকে আগে যায়। বাবা তুমি স্পেস করে ভালো হবে। আমি খুবই গরিব দাদা, আমার ছেলে খুব কষ্ট করে স্কুলে ভর্তি করেছি, মানুষ করেছি। ওর বাবা কিছুটা অর্থে কাজের কর্মে কম ছিল, তারপর বাইরে আমি কাজে নেমেছি, লোকের বাড়ি কাজ করে আমার ছেলে মেয়েকে খুবই, আমি একবেলা ভাত আমি ছেলে মেয়েকে বেড়ে দিতাম না। ছেলেরা নিজের মতন খেয়ে ওরা বাইরে চলে যেত। কালকেও আমি কাজে গেছি, ছেলে মেয়ে বাইরে নেই, ছেলে মেয়ে বাইরে থাকে সারাক্ষণ। আশেপাশের লোক আমার খুব সাহায্য করতো। আমাদের পাশের বাড়ির ছেলে, মানে আমাদের ঘরেরই ছেলে, আমার ভাইয়ের ছেলে, আজকে বহু কষ্ট করে ওরা এই জায়গায় পৌঁছেছে, একদম নিজের যোগ্যতায়, কারুর যোগ্যতা না। তাই আমরা সবাই মিলে চাই, সবাই যেন ওদের আশীর্বাদ করে, বিশেষ করে ওদের যেন একটা ভালো কাজ সরকার দেয়, ওরা যেন ওর বাবা মায়ের পাশে দাঁড়াতে পারে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।